হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে তিনি একবার ইয়ামেনে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে পানির পিপাসায় হযরত ওমরের কলিজা শুকায় গেছে। খাদেমকে ডেকে বলল, খাদেম দেখুনি কোথাও পানি আসেনি। খাদেম বলল, কোথাও কোনো পানি নাই। তো তাকায়া দেখো কোনো রাখাল বকরি নিয়া পাহাড়ের উপর থেকে নামে কিনা। বলে হ্যাঁ দেখতেছি। একটু পরে তাকায় দেখছে এক রাখাল কিছু বকরি নিয়ে পাহাড়ের উপর থেকে নামতেছে। খাদেম গিয়া বলল, আমিরুল মুমিনিন একজন রাখালকে দেখলাম কিছু বকরি নিয়ে আসতেছে। হযরত ওমর বলল, তুমি একটু ফাঁকে যাও, আমি রাখালের কাছে যাই। রাখালের কাছে গিয়া সালাম দিল, প্রস্তাব পেশ করলো, এখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, বিনিময়ে টাকা পাবা। বিনিময়ে শুধু টাকাই না, বকরি জবাই করে গোস্ত তোমাকেও দেব, আমিও নিব। মালিক যদি জিজ্ঞাসা করে বলবা বাগে খায়া ফেলাইছে। রাখাল তোমার কাছ থেকে জানতে চাই তোমার অভিমত কি? তোমার এই পাল থেকে কখনোই কি বাগে বকরি খাই নাই? রাখাল বলতে আছে, হ্যাঁ খাইছে। তো আজকেও মালিককে বলবা যে বকরি বাগে খায়া ফেলাইছে। এবার রাখাল বলতে আছে, ইবনাল মালিক ফাআইনাল্লাহ। আর যদি বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, তোমার আমার মালিক, তোমার আমার রব আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর কেঁদে দিয়েছে। এই মরুভূমির ভিতরে রাখালের কলিজার ভিতরে আল্লাহর ভয় কোথা থেকে আসলো, কেমনে আসলো? বুঝতে হবে রবের ভয় এমন এক জিনিস যা মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় রাখে, একমাত্র রবের ভয়। প্রিয় ভাইরা আমার, তানবীহুল গাফিলিনে আসছে রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইশারের নামাজের পরে মসজিদ থেকে তিনি যখন বাড়ির দিকে যাচ্ছে, তার বাড়ি হলো উহুদের কাছাকাছি ছোট্ট একটা ঝুপড়ি ঘর। আবু হুরায়রা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর গেল। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা খেজুর গাছের আড়ালে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল। আবু হুরায়রা একটু কাছে আসো, এমন একটা বিপদে পড়ছি, না পারি বলতে, না পারি সহ্য করতে। আবু হুরায়রা বলতে আছে, কি বিপদে পড়লা? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, দুইজনে যদি বেশি কাছাকাছি আসি মাঝখানে শয়তান ধোঁকা দিবে, একটু দূরে থাকি। মহিলা বলতে আছে, আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধের গাঁটটি মাথায় নিয়ে ঘুরতেছি, জ্বলে পুড়ে তুষ হয়ে যাচ্ছি, অনেক কষ্টে আছি। অপরাধ করার টাইমে বুঝতে পারি নাই যে অপরাধের শাস্তি এত কঠিন। প্রত্যেকটা পাপ মানুষকে গোপনে গোপনে কাঁদায়, প্রতিটা পাপ মানুষকে মানসিক যন্ত্রণা বাড়ায়। পাপ করার পরে কোন মানুষ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে ঘুমাইতে পারে না, পাপের শাস্তি পেতেই হবে। পাপের শাস্তি থেকে যদি মুক্তি পেতে চান, পাপ করার পরে সাথে সাথে তওবা করতে হবে একজনের কাছে। তিনি কে? দ্রুত করেন, তওবাটা দ্রুত করতে হয়। তওবা না করলে প্রত্যেকটা পাপের ফিডব্যাক আছে, ফট করে ধরে ফেলাইবে, হয় আপনারে, নাইলে মাইয়ারে, নাইলে ফোলারে, নাইলে বউরে, এমন ধরা ধরবে তাদের চেয়ে কষ্ট আপনি বেশি পাবেন। সরলতার সুযোগে কোন মেয়ের ওন্না ধরে যদি টান দেন, প্রলোভন দেখাইয়া কোন মেয়ের সাথে যদি খারাপ কাজে লিপ্ত হন, স্মরণের অক্ষরে লিখে রাখেন, মনে করিয়েন না যে আপনি বাচ্চা গেছেন। 30 বছর পরে হইল এই জেনার শাস্তি আপনাকে পাওয়া লাগবে। ওই মেয়েটার গোপনের চোখের পানি আর চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। এজন্য পাপ করার আগে বারবার চিন্তা করবেন, আপনি একা পাপের শাস্তি পাবেন না, ডানে বামে আপনজনরাও পাবে, তারাও পাবে। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলাম? আমি জিনা করছি।
আবু হুরায়রা বলতে আছে এরপরে কি করলা? বলে পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হইল, নিজের হাতে গলা টিপে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে তুমি বিনাশ হয়ে যাও, এক তো জেনা করলা, আবার বাচ্চা হত্যা করলা, এটা মারাত্মক অপরাধ। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, কাছেও যেও না। জেনা করলে মাটি লানত দেয়, জেনা করলে হায়াতের জিন্দেগির বরকত নষ্ট হয়ে যায়, জেনা করলে বাচ্চা কাচ্চা একটা টাইমে কথা শুনতে চায় না। খবরদার, পায়ে হাত দিয়ে বলি, জেনার কাজের কাছেও যেও না। জেনা এমন একটা অপরাধ, মাটিতে গাড়ায়া পাথর মেরে বিবাহিত নারী পুরুষকে হত্যা করার বিধান, জেনার শাস্তি। এজন্য জেনার কাছেও যাবা না। মা বোনেরা শুনে নেন, জেনার শাস্তি মারাত্মক শাস্তি। আবু হুরায়রা বলল তুমি খালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দূরে যাও, তোমার ছায়াও যেন মদিনায় না থাকে। মহিলাটা একটা চিৎকার মেরে বলতে আছে মালিক, আমি জানি সবাই তাড়ায়া দিতে পারে, তুমি তো আর তোমার বান্দিরে তাড়ায়া দিতে পারো না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, ফতোয়া আমি কেন দিলাম? রাসূল তো এখনো জীবিত আছে। হযরত আবু হুরায়রা চলে গেল রাসূলের দরবারে, গিয়া বলল হুজুর, এক নারী জিনা করছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা হত্যা করছে। রাসূল বলল তুমি কি বললা আবু হুরায়রা? আবু হুরায়রা বলতে আছে আমি বলছি তুমি হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যখন কাউরে ধরে, হঠাৎ ধরে, নিজের হাতের রান্নাও খাইতে দেয় না, ঘর বাড়ি সারা করে। আল্লাহ ধরা শক্ত ধরা, আকস্মিক ভাবে ধরে, এমন ভাবে ধরে তীব্র থেকে তীব্রভাবে রবের শাস্তি হয়ে যায়। ক্যালিফোর্নিয়ায় বলিউড ডালিউডের আস্তানা, এত সুন্দর প্রাচুর্য, চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে আগুনে পুইরা রব্বুল আলামিন গোটা ওই যে ক্যালিফোর্নিয়াকে নরক বানায় দিছে। কথা ঠিক না ব্যাঠি? নরক বানায় ফেলাইছে, এটা রব্বা। গত বছর আপনারা দেখছেন ঢাকায় রেস্টুরেন্টের ভিতরে আগুন লাগছে, যুবক যুবতী কি মজা, একজন আর একজনের গাল ধরে টানে, টুনটুনি, একজন আর একজন রে হালুয়া খাওয়ায় দেয়, খাও বাবু খাও। কিন্তু টের তো পায় না, একটু পরেই তো হাসি থাকবে না, চেহারা কালা হয়ে যাবে আগুনে ফুইরে। আল্লাহু আকবার। ওরে আল্লাহ, তোমার শক্তি কি, তোমার পাওয়ার কি, ফট করে ধরে ফেলাও। ওখানে ডিআইজির মেয়ে ছিল, এনএসআই এর কর্মকর্তার ছেলে ছিল, বৈশা বৈশা জন্মদিনের কেক কাটতেছিল, কি আনন্দ, কি হাসি। অথচ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। ঠিক না বেঠিক? খুব আনন্দে আছে। একটু বড়ি নিচে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, এখন চিন্তায় পড়ে গেল, নিচে গেলে আগুন, উপরে উঠলে ছাদ, ওখান থেকে লাফায়া পড়লে তো মরণ, যাবে কোথায়? আল্লাহ যখন ধরে তখন 1.5 মিনিটও সময় দেয় না, না সময় নাই, যাওগা গাট্টি বসতে হয়, আর এক দেশে যাই আল্লাহ বিল্লাহ করো। এই জন্য আল্লাহরে ডরান, আল্লাহরে ভয় করেন। যুবকরা, তুরুং বুরুং বাদ দাও। একটা পাপ করার আগে 13 বার চিন্তা করবা, হাসি তোমারও থাকবে না, তোমার ফ্যামিলিরও থাকবে না, থাকবে না, অন্ধকার হয়ে যেতে পারে। আল্লাহরে ডরান। এবার রাসূল বলল আবু হুরায়রা, পৃথিবীর সব মানুষের দরজা বন্ধ হইতে পারে, রবের দরজা কখনোই বন্ধ হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আহা, রব ডাইকে বলে, এই বান্দা কত অপরাধ করলি, জিনা কয়বার করছে? 100 বার। অসুবিধা নাই, আমার কাছে তওবা করো, আমি দরজা খুইলা রাখছি, তোমার পাপের চেয়ে আমার রহমত অনেক বড়। ক্ষমা চাও, দেখবা ক্ষমা হয়ে যাবে। কেমন ক্ষমা? রাসূল বলেছেন
আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যখন রবের দরবারে তওবা করে, ক্ষমা চায়, একটা বার যদি বলে মালিক গুনাহ কইরা ফেলাইছি, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, রাসূল বলেছেন তওবার এত দাম, মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়ায় আসলে যেমন কোনো পাপ নাই, তওবা করনেওয়ালা বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায় গোপনে তওবা করে।